হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। গত 2-3 দিন বেশ অঝোরে বৃষ্টি হয়েছে। আজকে একটু সকালবেলায় ধরেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে জানলাটা খুলেই দেখছি মারাত্মক রকম ঠান্ডা পড়েছে। অন্যদিন মিহি অনেক বেলা করেই ঘুম থেকে ওঠে, তবে জানি না আজকে তার কি হয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আপনারা খেয়াল করেছেন আমি বেশ কয়েকদিন ইররেগুলার হয়ে গিয়েছি, ভিডিও তেমন ভাবে পোস্ট করতে পারছি না। আসলে ভিডিও তো অনেক হয়ে রয়েছে, তবে মিহির শরীরটা এতটাই খারাপ ছিল বেশ কয়েকদিন ওকে রেখে, তাই আমি এডিটিং করার সময় অপচয় একেবারেই করিনি। ওই অতটুকু শিশু শরীর খারাপ হলে মাকে তো খুঁজবেই। তার মাঝখানে আবার একদিন ছিল ওর হসপিটালের বেসিক চেক আপ ডে, তো সেই দিন ওর 2 হাত থেকে ব্লাড কালেক্ট করেছিল। এত কান্না করছিল মেয়ে আমার, সব মিলিয়ে ওর একেবারে কয়েকটা দিন এত বাজে রকম গিয়েছে, তাই আমারও ইচ্ছা করেনি ওকে রেখে দুর্দণ্ড অন্য কোথাও মন দিতে। তবে আপনাদের সকলের আশীর্বাদে মিহি এখন ভালো আছে। একটু এখনো শরীরটা ওর ম্যাচ ম্যাচ করছে, তবে ডাক্তারবাবু বলেছেন এখন তো ওয়েদার পরিবর্তনের সময়, তাই বাচ্চাদের এই সময় নানান রকম সমস্যা দেখা দিতে পারে। ওনার দেয়া পরামর্শ আর ওষুধ মিহি ঠিকঠাক মতো নিলে আশা করা যায় ঈশ্বরের আশীর্বাদেও খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আমার মিহি আজকাল তো খুব কথা বলা শিখেছে, উ আ করে, কত রকম শব্দ বের করে সে মুখ দিয়ে। শরীরটা খারাপ ছিল তো তাই কয়েকদিন একটু চুপচাপ ছিল, তবে যেন মনে হচ্ছিল ওর ওই চঞ্চলতা ছাড়া আমাদের বাড়িটা একান্তই নিঃসঙ্গ। যাই হোক, ওধারে ওকে বাউন্সারে শুইয়ে রেখে আমি এই পাশে চাপিয়েছি রান্না। ওর সাথে অনবরত কথা বলছি আর একটা গরম মিনি ব্ল্যাঙ্কেট দিয়ে ওকে ঢেকে রেখেছি। একদম প্রপার শীতের সবজি গতকালকে কাঞ্চন বেশ কিছুটা এনেছিল লাল মূলো, ফুলকপি, শীতের বাঁধাকপি। যদিও ফুলকপি বাঁধাকপি এদেশে সারা বছর পাওয়া যায়, মূলো সেও পাওয়া যায়, তবে শীতের সবজির একটা অন্যরকম আমেজ। তার উপর এই লাল মূলো যে ডাল দিয়ে রান্না করলাম দেখতে পেলে, দেখতে খানিকটা আমাদের দেশের ওই লাল দেশি মূলোর গুলোর মতো, তবে এদেশে শীতকালেই কেবল এগুলোর দেখা মেলে। যাই হোক, ডালটা ওদিকে নাবিয়ে দিয়েছি আর এই পাশে আমি একটু চিংড়ি মাছ ভালো করে কেটে গরম জল নুন দিয়ে সুন্দর মতো ধুয়ে রেখেছি। একটা ফুলকপিও এনেছিল সাথে করে, তো চিংড়ি আর ফুলকপি দিয়ে আজকে বানাবো ফুলকপি চিংড়ি। দেশে থাকতে আমি আমার মাকে সবসময় দেখেছি শীতকালে এই বাঁধাকপি ফুলকপি যেটাই বলুন না কেন, বাড়িতে ওরা এলে সবসময় তাদেরকে রান্নার আগে ভালো করে কেটে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে নিত, তাতে নাকি একটা উগ্র গন্ধ থাকে সেটা চলে যায়। তবে এদেশে এই শীতকালীন সবজি যেটা আমি বললাম বাঁধাকপি ফুলকপি, এদের কোনো উগ্র গন্ধ নেই। জানি শুনলে একরকম অবাক হবেন, এখানকার মানুষ তো বাঁধাকপি কাঁচা সালাড হিসেবে খেয়ে থাকে, কুচি কুচি করে খায়, সেও মানা যায়। তবে এমনও কিছু কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখানে বাঁধাকপি বেশ ক্রাঞ্চি বাঁধাকপি গুলোকে কোনো রকম ভেঙে নানান রকম সসের সাথে ওরা সালাড হিসাবে খেয়ে থাকে। ওদিকে মিহি বেশ বিরক্ত হচ্ছিল, অনেকক্ষণ শুয়ে রয়েছে তো, তাই তাই ওকে একটু কোম্পানি দিয়ে এলাম। এই ফাঁকে আমি ফুলকপি আলু তেলের মধ্যে সুন্দর মতো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, চলুন। আমার উচিত ছিল একদম সাদা পরিষ্কার কড়াইয়ে তারপর ওই ফুলকপি আলুগুলোকে ভেজে নেওয়া, তবে আমি তার আগে একটু চিংড়ি মাছ ভেজেছিলাম ওই একই কড়াইতে তেল দিয়ে। দেখলাম চিংড়ি মাছের যে ঘিলু বা অল্প টুকরোগুলো লেগেছিল কড়াইয়ের চারপাশে, সেগুলোই তেলে পুড়ে এমন কালো রং নিয়েছে। যাই হোক, ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরো একটু তেল অ্যাড করে ফোড়নে দিলাম গোটা জিরে আর তার সাথে বেসিক মশলা একটু পেঁয়াজও দিয়েছিলাম। সব মশলা ভালো মতো কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে সুন্দর মতো অল্প জল দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নেব। প্রেগনেন্সির আগে আমি বেশ ধনিয়া পাতা খেতাম। আপনারা যারা আমার পুরনো ব্লগ দেখেন তারা জানেন আমার সব তরকারিতেই এত ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ হচ্ছিল, কি আর বলবো। তবে আজকাল অ্যাসিডিটির ভয়ে ধনিয়া পাতা খাওয়া আমরা এক প্রকার ছেড়ে দিয়েছি। তবে এই ফুলকপি চিংড়ির মধ্যে ধনিয়া পাতা গেলে এই চিংড়ি ফুলকপি আর ধনিয়া পাতা একসঙ্গে মিলেমিশে যা দারুণ একটা সুগন্ধ ছড়ায়, এটা সত্যি দারুণ লাগে। তো যাই হোক, এদিকে মিহি একা একা শুয়ে থাকতে থাকতে ও বিরক্ত হয়ে গিয়েছিল, তাই ওকে আমি এখন কোলে তুলে নিলাম। যদিও আমার রান্না প্রায় শেষের দিকে, ফুলকপিটা বেশ কষা কষা হয়ে এসেছে আর ওই ফুলকপি আলু যে পাত্রে ভেজে আমি তুলেছিলাম সেই পাত্রে গরম জল নিয়ে এখন ঝোলের জন্য কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, তার কারণ আলু ফুলকপি চিংড়ি সবই তো ভাজাভাজি রয়েছে। জাস্ট একটু ফুটিয়ে নেব। নামানোর আগে অল্প গরম মশলা, ঘি আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব।
দেখবেন আমাদের বড়দেরও শরীর খারাপ সেরে যাওয়ার শেষের দিকে একটুখানি শরীরটা ম্যাচ ম্যাচ করে, কোনো কিছুই ভালো লাগে না, একা একা থাকতেও ভালো লাগে না। তো এইসব বাচ্চাদেরও হয় তাই। মাকে আজকে ছাড়তেই চাইছে না সে, তাই আমিও ওকে কাছে কাছে রাখছি। তবে হাতে যেহেতু ছুরি রয়েছে তাই ওকে নিয়ে ছুরি ব্যবহার করাটা খুবই বিপজ্জনক। তাই আবারও ওকে আমি বাউন্সারে দিয়ে দিলাম। আর এখন বিকাল বেলায় ঘুম থেকে ওঠার পর আমি ওকে ফিট করিয়ে দেওয়ার পর বাড়িতে একটা আনারস আনা হয়েছিল, সেটাই আমি এখন কেটে নেব। আপেল, কমলা বা যেকোনো ফল টুকটুক করে একটা কামড় দিয়ে বা কমলাটা ছুলে খাওয়া যায়। তবে আনারস সে কেটে না রাখলে খাওয়াই হয় না। তাই আমি সবসময় বাড়িতে আনারস আনলে এইভাবে কেটে গুছিয়ে রাখি, যাতে ফ্রিজ খুললেই টুকটুক করে খাওয়া যায়। আর ওই যে মনে আছে আপনাদেরকে বলেছিলাম যে রসুন বাটা আমি একটুখানি ফ্রিজে বানিয়ে স্টোর করতে চাই, তো আজকে সেটারই প্রস্তুতি নেব। মিহিকে কাছেই রেখেছি। আর এদিকে বেশ কিছু খোসা ছাড়ানো রসুন কাঞ্চন গতকালকের আগের দিনই এনে দিয়েছিল, সময়ের অভাবে আর করে উঠতে পারিনি, দেরিতে আজকেই করলাম। এদেশে খোসা ছাড়ানো এইরকম বড় বড় কোয়াওয়ালা রসুন কিনতেই পাওয়া যায়। এগুলো মূলত চাইনিজ রসুন, তবে আমাদের দেশীয় রসুনের যে একটা ঝাঁঝ রয়েছে সেটা না এর মধ্যে অনেকটাই কম। তো আমি ভালো করে এগুলোকে ধুয়ে নেবার পর একটা টাওয়ালের সাহায্যে সুন্দর মতো মুছে নিয়েছি, যাতে জলটা এক্সট্রা করে না থাকে। তো কুচি কুচি করে নেবার পর এইবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি সমস্ত রসুনের থেকে অর্ধেকটা নিলাম। আর এর মধ্যে যাতে স্টোর করা যায় বেশ কিছুদিন, তাই জন্য দিলাম প্রিজারভেটিভ হিসাবে একটু নুন আর কিছুটা সাদা তেল। যেহেতু এটাকে বেশ কিছুদিন আমি স্টোর করব, তাই এর মধ্যে জল না দেওয়াই ভালো। আর তেল দেওয়ার ফলে বেশ একটা আঠালো আঠালো ভাব এসেছে। এইরকম একটা কাচের কন্টেনারে এই এতটা পরিমাণ রসুন পেস্ট রেখে কমপক্ষে আমার তো 1 মাস চলেই যাবে। আর রসুন বাটা সে যেহেতু অত বেশি ব্যবহার করা হয় না আমাদের রান্না বান্নায়, তাই আমি খুব একটা পরিমাণ বেশি নিলামও না। তবে যারা আরো বেশি দিন স্টোর করতে চাইছেন তারা সবসময় একটা জিপলক ব্যাগের মধ্যে এগুলোকে কিউব কিউব করে কেটে তারপর ফ্রোজেন করবেন। আমি বেশ কয়েক বছর আগে একবার এইরকম ভাবেই আদা রসুন দুটোই স্টোর করেছিলাম। তখন যেহেতু বাইরে আমি জব করতাম, তাই কাজগুলোকে হাতের নাগালে আনার জন্য এরকম ছোট্ট ছোট্ট কাজ আমি গুছিয়ে রাখতাম। বেশ, চলুন কৌটার মুখটা আটকে এগুলোকে ফ্রিজে আমি স্টোর করি। আর ওই যে গতকালকে মিহির জন্য দেশ থেকে কয়েকটা জিনিস ওই পার্সেল ভরে এলো, যে সেটা তোর গতকালকে দেখা হয়নি, তবে আজকে সকালবেলায় অতিরিক্ত উত্তেজনার ফলে আমি এগুলোকে খুলে দেখে নিয়েছিলাম। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার মিহির অন্নপ্রাশন বা মুখে ভাত দেবার সময় প্রায় হয়েই এলো, তাই জন্য নিয়ম রক্ষার জন্য নতুন থালা, গ্লাস, বাটি সেগুলো মা পাঠিয়ে দিয়েছে। তার সাথে লাল কালো ধাগাও যেমন পাঠিয়েছে, আরো পাঠিয়েছে কয়েকটা জিনিস। তো আমাদের বাড়ির নিয়ম রয়েছে বাচ্চা হলে প্রথম ভাত খাওয়া, তো সেটা নাকি মামা বাড়ির দেয়া থালাতেই খেতে হয়। তো আমি মাকে বলেছিলাম, যদি কাঁসার থালা, গ্লাস এগুলো পাঠাতেই হয় একান্ত, তবে তুমি অবশ্যই ছোট থালা পাঠিও, যাতে করে আমার মিহি যখন প্রপারলি ভাত খাওয়া শিখবে নিজের হাতে ধরে, তখন যেন আমি ওকে এই কাঁসার থালাতেই ভাত দিতে পারি। আর ছোট্ট গ্লাসটাও এত মানানসই হয়েছে, দুর্দান্ত লেগেছে আমার এই উপহারটি। কাঁসার থালা, গ্লাস যে মা পাঠাবে সে তো আমি জানতাম, তবে তার সাথে যে এই এত কিছু পাঠিয়ে দেবে সেটা না আমার একেবারেই অজানা ছিল। কালো সুতো, লাল সুতো পাঠিয়েছে মিহির কোমর এবং পায়ে দেওয়ার জন্য, ওই যে একান্তই নিয়ম তাই। তো তার সাথে দেখলাম এরকম গোলাপি কাগজে মুড়ে আরো কিছু জিনিস এসেছে। খুলতেই আমি তো রীতিমতো অবাক। ও মাই গুডনেস, এগুলো মা কি পাঠিয়েছে! আমার মিহির ছোট্ট ছোট্ট দুখানা সুন্দর হাতের জন্য এরকম ছোট্ট ছোট্ট দুটো রূপোর বালার সাথে একটা ব্রেসলেট, সাথে এসেছে একটা হরকাঠি দেয়া রূপোর মালা। সবই এগুলো রূপোর। আমি ভাবছি এত মূল্যবান জিনিস মা কেন এরকম ভাবে কুরিয়ার করে পাঠিয়ে দিল। তবে মা বলল সোনার জিনিস নয়, বরং রূপোই পাঠিয়েছে, তার কারণ এখন সোনার যা বাজার দর সেটা পাঠালে যদি হারিয়ে যায়, তাই মনে বিশাল দুঃখ হবে। অন্তত রূপো হারিয়ে গেলে সোনার জিনিস হারানোর থেকে একটু হলেও কম বেদনা পাবে। আমার মনে হলো মা এটা ঠিকই করেছে। মাঝখানে একদিন চিনির জন্য গিয়েছিল এরকম একজোড়া রূপোর চুড়ি বানাতে, তো তখন মা বৌদি বুদ্ধি করে মিহির জন্য এইরকম আবারও কিছু গয়না নিয়েছে। যদিও মিহির জন্য সোনার উপহারও কিনেছে, সেটা তখন বাড়িতে গেলেই মিহিকে ওর
ডিম্মা প্রথম মুখ দেখে দেবে, তখন নিশ্চয়ই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমি মুখে যতই বলি না কেন কেন এগুলো পাঠানো হয়েছে, আমার কিন্তু বেশ আনন্দই লাগছে। এইরকম অ্যাডজাস্টেবল ব্রেসলেট আমি এর আগে কখনো দেখিনি, এখন হয়তো এগুলো খুব উঠেছে। তবে এরকম হরকাঠি দেওয়া রূপোর মালা আমি ছোটবেলায় পরেছি, দাদা, আমি, চিনি, আমরা সবাই পরতো, সেই দলে মিহিও যোগ হলো। এগুলো দেখে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। এই যে জিনিসগুলো মা ভালোবেসে পাঠিয়েছে, এরকম ভালোবাসা নিজের সন্তানকে কেউ দিলে সত্যি মাদের দারুণ আনন্দ হয়। চলুন এগুলো এখন সযত্নে আমি গুছিয়ে রাখি, আর ওদিকে মিহিকেও এখন ফিট করাবো। আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।